আপনাদের এই মাহফিল এর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে যারা ইন্তেজামে আছেন, আয়োজনে আছেন, তারা অত্যন্ত স্মার্ট। এর পরিচয় দিয়েছেন তারা প্রত্যেক আলোচককে নির্দিষ্ট একটি বিষয় নির্ধারণ করে দিই। এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেক জায়গায় মাহফিল হয়, আলোচকদেরকে বিষয় না দেওয়ার কারণে দেখা যায় হজবরল একটা অবস্থা হয়ে যায়। এজন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা সবাইকে সুন্দর সুন্দর অনেকগুলো বিষয় নির্ধারণ করে দিয়েছেন। গত বছর আমি কোরআন ও বিজ্ঞান বিষয়ে আলোচনা করেছিলাম, আমার মনে আছে এখনো। এবছর আপনারা আমাকে বিষয় দিয়ে ফেলেছেন অনেক বড় বিষয়, কিয়ামতের চিত্র, জান্নাত জাহান্নাম। তো এই বড় বিষয়কে আমরা কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে আমরা যেন এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারি, এরকম করে আলোচনা করবার এবং শুনবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলি আমিন। আমি আর এক সেকেন্ডও সময় নষ্ট করতে চাই না। আমাকে যে বিষয় আপনারা নির্ধারণ করে দিয়েছেন সে বিষয়ের আলোকে আমরা আমাদের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কিয়ামত, এটি হচ্ছে একটি অনিবার্য মহাসত্য। কিয়ামত সংঘটিত হবে। এই পৃথিবী, এই বিশ্ব, তামাম সৃষ্টিকুল একদিন লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আমাদের মাথার উপরের সুবিস্তৃত এই আসমান, পায়ের তলার এই জমিন, আমাদের আশেপাশের সুন্দর এই পরিবেশ একদিন সব মেসাকার হয়ে যাবে, লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে কোন সালের কোন মাসের কত তারিখে কিয়ামত অনুষ্ঠিত হবে এটা আমরা কেউ জানি না। এটা কেবলমাত্র একজনই জানেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বলতেন, কাফির মুশরিকরা তখন নবীজিকে জিজ্ঞেস করত, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো, সেই কিয়ামতের ঘটনা কখন ঘটবে? আল্লাহ তাদের কথা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস-সাআহ, ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামতের ঘটনা কখন ঘটবে, আপনি তাদেরকে জবাব দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি তাদেরকে জবাব দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে সেটি কেবলমাত্র একজন জানেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন, যে ফেরেশতার সিংহার ফুৎকারের মধ্য দিয়ে এই মহাবিশ্ব লণ্ডভণ্ড হয়ে যাবে। আর যে ফেরেশতাকে সিংহায় ফুৎকারের জন্য সৃষ্টি করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা অনেকেই তার নাম জানি, তার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে সৃষ্টির পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, তিনি কান পেতে আছেন কখন আরশে আজিমের অধিপতি মহান রব তাকে হুকুম করেন। মহান রব যখনই তাকে হুকুম করবেন সঙ্গে সঙ্গে সে সিংহায় ফুৎকার দিবে। আর কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য আল্লাহর আদেশে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মোট ফুৎকার দিবেন 2 বার। জোরে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, নভমণ্ডল ভূমণ্ডলে যা আছে সবাই বেহুশ হয়ে গিয়ে মারা যাবেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুস জুমারের 68 নম্বর আয়াতে বললেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ আল্লাহ তাআলা বলছেন, যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন অর্থাৎ নভমণ্ডল আর ভূমণ্ডলে যা আছে আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ যাদেরকে চান
তারা ব্যতীত সবাই বেহুশ হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই বিকট ধ্বনি যাদের কানে যাবে, সঙ্গে সঙ্গে কানের পর্দা ফেটে গিয়ে সবাই বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। সকল মানুষ মারা যাবে। এরপরে গোটা দুনিয়ায় একটা ভয়াবহ ভূমিকম্প হবে। এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না, মাঝে মাঝে নরসিংদীতে হলে ঢাকায় হয় না, সিলেটে হলে রাজশাহীতে হয় না, কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে গোটা দুনিয়ায় একসাথে এক মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প হবে। এমন ভূমিকম্প হবে যেরকম এমন ভূমিকম্প দুনিয়ার মানুষ আর আগে কখনো প্রত্যক্ষ করে নাই। ভূমিকম্পের মাত্রা কেমন হবে দুনিয়ার কোন রিক্টার স্কেল দিয়ে সেই মাত্রাকে নির্ধারণ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের সেই ভূকম্প, কিয়ামতের সেই ভূমিকম্পটা অত্যন্ত মারাত্মক ভূমিকম্প। ভূমিকম্পের নামে কোরআনে কারিমে একটা সূরাও আছে, সূরার নাম হলো সূরা জিলজাল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রবল ভাবে গোটা দুনিয়াকে জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে গোটা দুনিয়া কেঁপে উঠবে, এমন একটা ভূমিকম্প হবে। আপনারা জানেন গত বছর তুরস্কে আর সিরিয়াতে এক রাতের ভূমিকম্পে 6000 বিল্ডিং শেষ। কিয়ামতের সময় যখন ভূমিকম্প হবে, বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল টাওয়ার, এগুলো তো থাকবেই না। যে বিরাট বিরাট পর্বতমালা আমরা দেখি, এগুলো সহ জমিনটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হবে শোনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াওমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলছেন, যখন প্রথম সিংহায় ফু দেওয়া হবে তখন অবস্থা এমন হবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, বিরাট বিরাট পাহাড় পর্বতমালা সহ জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু শেষ করে ফেলা হবে। আল্লাহু আকবার। যে বিরাট বিরাট পাহাড় আপনারা দেখেন, এত উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়গুলো একটা সিংহার ফুৎকারের পরে পরিণতি কি হবে? সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। আল্লাহ তাআলা বলছেন, ওই পাহাড়গুলোকে বালুর মতো উড়িয়ে দেওয়া হবে। সূরা কারিয়ায় আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। গ্রামে গঞ্জে দেখবেন অনেক সময় আছে, তুলা যখন ধুনা হয়, এই দৃশ্য আপনারা অনেকে দেখেছেন, তুলা কিভাবে উড়ে যায়। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। সাগরের অবস্থা, আসমান জমিনের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনের 82 নম্বর সূরা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বাতিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে, সাগরগুলোকে একাকার করে দেওয়া হবে।
অন্য সূরার অন্য আয়াতে বলা হয়েছে সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, অবস্থা হবে এরকম ভয়াবহ বিভৎস। আপনারা শুনতেছেন তো? শুধু কিয়ামত দিলে আজকে ভালো হইতো, কারণ কোরআনের 1/3 আলোচনা আছে শুধু এই আখিরাত সংক্রান্ত বিষয়ে। আয়াত মধ্যে শেষ করা যাবে কি বিভৎস পরিস্থিতি। দেখি তো ওয়াজ কতটুকু মনে আছে। কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সিংহায় ফুৎকারের জন্য অর্ডার দিবেন। সিংহায় তিনি মোট ফুৎকার দিবেন কয়বার? 2 বার। জোরে বলেন কয়বার? প্রথম সিংহার ফুৎকারে আসমান জমিন গোটা বিশ্ব জগৎ লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ সাকার হয়ে যাবে। এরপরে আল্লাহ অর্ডার দিবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো। দ্বিতীয়বার তুমি আবার সিংহায় ফু দাও। তুমি যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো দণ্ডায়মান হবে, অর্থাৎ কবর থেকে উঠে মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে। আল্লাহু আকবার। কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলো দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের উপরে উঠতে থাকবে। এজন্য আল্লাহ সূরা আদিয়াতে বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে? আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন কবর থেকে মানুষকে উঠানো হবে, সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনায় হাদিস থেকে নবীজি বলেছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে আল্লাহ কবর থেকে উঠাবে। এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য নবী এবং সকল উম্মতের লোকেরা উঠতে থাকবে। তবে এই জায়গায় একটা পার্থক্য হলো, মানুষগুলো যখন কবর থেকে উঠে হাসরের মাঠে যাবে সকলের অবস্থা একরকম হবে। সকল মানুষ চিন্তায় আর পেরেশানিতে নিজেকে বাঁচানোর ধান্দায় তখন সবাই স্বার্থপরের মতো পেরেশান থাকবে। সকলে যখন বলবে নাফসি নাফসি, নিজের অবস্থা কি হবে, আমার পরিণতি কি হবে, সকল নবী রাসূল এবং সকল মানুষরা যখন নাফসি নাফসি জিকির করবে, আমার নবী তখন কবর থেকে উঠে জিবরিলকে বলবেন, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। সুবহানাল্লাহ। সব নবীরাও বলবেন নাফসি নাফসি। নবীজি কবর থেকে উঠে বলবেন, আমার উম্মতের জন্য কাঁদছি জিবরিল, আমার উম্মত কোথায়? সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার সময় এসেছিলেন উলঙ্গ অবস্থায়। যখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে এসেছিলেন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। কবর থেকে উঠে যখন আপনি হাসরের মাঠে যাবেন তখনও আপনার গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না। এজন্য নবীজি বলেছেন, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান মুশাতান গররা। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে মানুষগুলো নগ্নপদক খালি পায়ে খতনাবিহীন এবং উলঙ্গ অবস্থায় হাজির হবে। নবীজির বিবি আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কারো গায়ে কাপড় চোপড় না থাকে, আমিও যদি এই অবস্থায় হাজির হই, নবী গো আমার কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? নবীজি তখন বললেন, ও আমার বিবি আয়েশা, শোনো, সেই দিন সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, জমিন তামায় পরিণত হয়ে যাবে, গোটা হাসরের ময়দান তামা হয়ে যাবে, মানুষের মাথার চাঁদি কেটে মগজগুলো গলে গলে পড়তে থাকবে। সেই বিভীষিকাময় দিনে প্রত্যেকটা মানুষ নিচের দিকে তাকিয়ে কিয়ামতের এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সে যে টেনশন আরম্ভ করবে, উপরের দিকে তাকানোর কথা ভুলে যাবে। এই রকম বিভৎস পরিস্থিতিতে মানুষ পড়ে যাবে। হাসরের ময়দানে আমরা সবাই একদিন হাজির হব, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? সেই হাসরের মাঠে কোনো দলাদলি থাকবে না। হাসরের ময়দানে সকল মানুষকে 2 ভাগে ভাগ করে দেওয়া হবে। জুড়ে বলেন কয় ভাগ? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা শূরা এর মধ্যে, এটা কোরআনের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফারীকুন ফিল জান্নাতি
একটা দল হলো জান্নাতি, আরেকটা দল হলো জাহান্নামী। সেই দিন আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করবে, একটা হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। জান্নাত আর জাহান্নামীদের অবস্থা কখনো সমান হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা এক নয়। জান্নাতের অধিবাসী যারা সফল কাম হলো, জান্নাত আর জাহান্নামীদের দুনিয়ার খাসলত একরকম নয়। জান্নাতি লোকেরা মিথ্যা বলে না, জাহান্নামীরা মিথ্যা বলে। জান্নাতি লোকেরা আযান হলে নামাজে যায়, জাহান্নামীরা আযান হলে মসজিদের বাইরে থাকে। জান্নাতি লোকেরা ওয়াদা করলে ওয়াদা পালন করে, জাহান্নামীরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। জান্নাতি লোকেরা থাকে কুরআনের সাথে, কুরআনওয়ালাদের সাথে, আর জাহান্নামীরা থাকে কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের সাথে। যত পরিণতি ও হাসরের ময়দানে একরকম হবে। জান্নাত আর জাহান্নামের পরিস্থিতি কেমন হবে, সেখানকার অধিবাসীদের সাথে কেমন আচরণ করা হবে, আজকে কোরআনের আয়না সেগুলো আমরা জেনে নিব। বলেন ইনশাআল্লাহ। প্রথমে আসে জান্নাতের অধিবাসীদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানিয়েছেন। সকলেই তো আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতের কথা, জান্নাতের নেয়ামতের কথা আমরা অনেকেই জানি না। শুনেন আল্লাহ আপনার জন্য কেমন জান্নাত বানিয়েছে। দুনিয়ার সামান্য সৌন্দর্যে আপনি বিমোহিত হয়ে যান। দুনিয়ার সামান্য সুন্দর অট্টালিকা, সুন্দর একটা ফ্ল্যাট বানাতে পারলে আর এটা দেখলেই মানুষের নয়ন জুড়িয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য কেমন নয়নাভিরাম, নয়ন প্রীতিকর, চক্ষু শীতলকারী জান্নাত বানিয়েছেন। শুনে এক একটা জান্নাত কত বিশাল হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ মুত্তাকিদের জন্য আসমান সমূহ, আল্লাহ এখানে এক বচন দিলেন না, বহু বচন দিয়েছেন। সামা বলেন না, আল্লাহ বলেছেন আরদুহাস সামাওয়াত, আসমান সমূহ, অর্থাৎ 7 আসমান আর জমিন যত বড়, এক একটা জান্নাত হলো তত বড়। আবার হাদিসে এসেছে, নবীজি বলেছেন লোয়ার ক্লাস, সর্বনিম্ন ক্লাসের জান্নাতি যারা হবে তাকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত দান করে দিবে। আপনারা একটু মনোযোগ দেন। আচ্ছা বলেন তো, আপনার 3000 স্কয়ার ফিট বাড়ির ভেতরে ঢোকার গেট এর দরজা যদি হয়, গেট এক পিলার থেকে আরেক পিলার বা এক খুঁটি থেকে আরেক খুঁটি ডিস্টেন্স যদি হয় 12 ফিট 14 ফিট, 3000 স্কয়ার ফিটের জন্য, তো জান্নাত তো বিশাল। ছোট জান্নাতটাই যদি হয় 10টা পৃথিবীর সমান, তো এটা দরজাটা, গেটটা কি ছোট হবে না বড় হবে? আমাদের যে রুমগুলো আছে বাসায়, আমাদের মাস্টার বেডগুলো, এগুলোর দরজা একটা কপাট থেকে আরেকটা কপাট ডিস্টেন্স কত? 3 ফিট। লম্বা কত? 7 ফিট 8 ফিট। আর নবীজি বলেছেন জান্নাতের এক একটা কপাট, এক একটা দরজার দূরত্ব হবে। এখানে একটা দরজা, এখানে একটা দরজা, মাঝখান যে ডিস্টেন্স, নবীজি বলেছেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব যত, জান্নাতের 2টা কপাটের মাঝখানের দূরত্ব তত। এখন তো আধুনিক যুগ, আপনি গুগল ম্যাপে গেলেই মক্কা টু হাজার, আমি আজকেও আলোচনার সার্চ করলাম 1200 কিলোমিটার প্লাস। তাহলে
জান্নাতে ঢোকার দরজার কপাটের ডিস্টেন্স একটা থেকে আরেকটা ডিস্টেন্স হবে 1200 কিলোমিটারের চাইতে বেশি। আল্লাহু আকবার। এরকম জান্নাত পেলে আপনারা খুশি না বেজার? দুনিয়াতে কে আছে এমন যে তার প্রাসাদ বানিয়েছে আর এত বিশাল দরজা আছে নাকি? এরকম কারো আছে? আমাদের সিলেটে এক লোক বাড়ি বানিয়েছে 500 কোটি টাকা দিয়ে, ইউটিউবে দেখবেন আপনারা, আছে না? এই বাড়িতে আমি ঢুকি নাই, বাড়ির পাশ দিয়ে আমার বাড়ি তো সিলেটে, প্রায় যাতায়াত হয়, ভেতরে যাওয়ার সুযোগ হয় না, কিন্তু বাহির থেকে দেখেছি। এটা আর কি সুন্দর দেখেন তো, জান্নাতের যে কপাট আছে, কপাটের ধারে কাছেও পৃথিবীর কোন বাড়ি যেতে পারবে। গেইটের অবস্থা হলো কেমন? এবার আসুন জান্নাতের ওয়েদার কেমন হবে। এই যে কয়েকদিন ধরে এমন এক ওয়েদার, কখনো গরম কখনো ঠান্ডা, আবার শীতকালে প্রচন্ড শীত, গরমকালে প্রচন্ড গরম। এইরকম আবহাওয়া যদি জান্নাতে থাকে তো জান্নাতীরা জান্নাতে এনজয় করতে পারবে না। এজন্য জান্নাত যেন আপনি উপভোগ করতে পারেন, জান্নাতের ওয়েদারটাকে আল্লাহ কেমন বানিয়েছেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, এই সূরার দুইটা নাম, সূরা দাহর, সূরা ইনসান। এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, গরমও নাই শীতও নাই, এক নাতিশীতোষ্ণ ফ্যান্টাস্টিক আবহাওয়া জান্নাতে বিরাজমান থাকতে। পড়েন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বান্দা তুমি জান্নাতের যেদিকেই তোমার চক্ষু দিবা শুধু নিয়ামত দেখবা, নিয়ামত আর নিয়ামত। আর জান্নাতের প্রাসাদগুলো কেমন, পালাখানাগুলো, বিল্ডিং গুলো কেমন। দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে জান্নাতের বিল্ডিং এর কোন মিল নাই। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে এই হাদিস এনেছেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, ওগো আল্লাহর নবী, জান্নাতকে আল্লাহ কেমন করে বানিয়েছেন আমাদেরকে বর্ণনা দেন। নবীজি তখন বললেন, লিবনাতুন মিন যাহাবিন ওয়া লিবনাতুন মিন ফিদ্দা ওয়া মিলাকুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'উ ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা আয-জাফরান। নবীজি বললেন, জান্নাতের বিল্ডিং, জান্নাতের বালাখানাগুলো নির্মাণের জন্য যে ইট ব্যবহার করা হয়েছে, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে এর প্রাচীরটা নির্মাণ করা হয়েছে। সাধারণ পাথর নয়, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে। সাধারণ বালু আর সিমেন্ট নয়, মিশকের সুগন্ধযুক্ত বালু আর পাথর ব্যবহার করা হয়েছে। আর জান্নাতের যে ফ্লোর আছে, মেঝে আছে, ইটালিয়ান টাইলস নয়। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতের ফ্লোর গুলো আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করেছেন। এইরকম নয়ন জোড়ানো জান্নাত। জান্নাতীরা জান্নাত থেকে 40 বছরের দূরত্বে থাকতে জান্নাতের সুগন্ধ তাদের নাকে এসে লাগতে থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে গিয়ে সুউচ্চ আসনে হেলান দিয়ে জান্নাতের নয়নাবিরাম সৌন্দর্য তারা অবলোকন করবে। সেখানে ঝর্ণার কলকল ধ্বনি তারা শুনতে পাবে। জান্নাতের ভেতরে জান্নাতীরা শুধু মজা করবে, আনন্দ করবে, কারণ জান্নাত হলো সীমাহীন আনন্দের জায়গা। আনন্দের কোনো অভাব নাই। জান্নাতের ভেতরে মানুষের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, ক্লান্তি থাকবে না, শুধু মজা আর মজা, আনন্দ আর আনন্দ। পক্ষান্তরে জাহান্নাম হলো সীমাহীন দুঃখের জায়গা, সীমাহীন কষ্টের জায়গা। সেই জাহান্নামটা কেমন হবে, তার অধিবাসীর অবস্থা কেমন হবে, আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুল আন-নাবা এর ২১ নম্বর আয়াত থেকে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগীনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয়ই জাহান্নাম একটা মারাত্মক ঘাঁটি, মারাত্মক ঘাঁটি। লিত-তাগীনা মাআবা, দুনিয়াতে যারা আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম আহকাম অমান্য করে, যার জীবন যৌবন
জন্ম থেকে মৃত্যু গোটা জীবনটাই আল্লাহ নাফরমানিতে গিয়েছে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বাসস্থল বানিয়েছেন। সেখানে তারা চিরকাল অবস্থান করবে, সেখান থেকে বের হওয়ার কোন সুযোগ। কি করে আপনি নামাজ ছেড়ে দেন, গুনাহ করেন, জাহান্নামের ভয় কি অন্তর থেকে উঠে গেল? মা বোনেরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, কি করে বেপরদা হয়ে বের হন, কেমনে আপনি গুনাহের সাগরে ডুব দেন। আল্লাহ জাহান্নামকে কত ভয়াবহ ভাবে তৈরি করেছেন শুনেন। জাহান্নামটা কতটুকু গভীর হবে শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, সহিহ ইবনে হিব্বানের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, লাউ আন্না হিজরান يقذف به في جهنم هوى 70 خريفا قبل أن يبلغ قعرها। নবীজি বলেছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লেগে যায়। খেয়াল করুন, এই টিস্যু এখান থেকে ছুঁড়ে ফেললাম, নিচে পড়তে 1 সেকেন্ডও সময় লাগে না। 10 তলা বিল্ডিং এর উপর থেকে একটা পাথর ফেলবেন, খুব তাড়াতাড়ি পড়ে যাবে। আর জাহান্নাম এত গভীর, একটা পাথরের মুখে ফেললে এর তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও যুবক ভাইয়েরা, কি করে গুনাহ করো, পাপ করতে কেমনে মন চায়, জাহান্নাম কত মারাত্মক শুনে আল্লাহর হাবিব বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস, ইউক্তা বিজাহান্নামা ইয়াওমাইযিন লাহা ৭০,০০০ জিমাম। কিয়ামতের দিন জাহান্নামকে যখন ফেরেশতারা টেনে নিয়ে আসবে, জাহান্নামকে নিয়ে আসবে ৭০,০০০ ফেরেশতা। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আর জাহান্নামের মধ্যে মিস্টেক হয়েছে শুনে আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ ফেরেশতা নয়, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকুন ইয়াজরুনাহা। আর প্রত্যেকটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নামের লাগাম হলো ৭০,০০০, আর প্রতি লাগামে ফেরেশতা হলো আরো ৭০,০০০। ক্যালকুলেটরে গুণ করলে দেখবে, তার মানে জাহান্নামকে টেনে নিয়ে আসবে মোট ৪৯০ কোটি ফেরেশতা। ৪৯০। খুব সহজ জায়গা এটা, তাই না? কি মনে হয় আপনাদের? খুব সহজ জায়গা, তাই না? কি ভয়াবহ জাহান্নামের আগুন! আপনার বাড়ির চুলার আগুন দেখবেন, কালার হলো লাল। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো ৭০ ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনকে যদি ৭০ ভাগ করা হয়, তো ৭০ ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনকে ৭০ গুণ করলে তার তাপমাত্রা যত হবে, জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে তত। এখন বলেন তো, দুনিয়ার আগুনের মধ্যে আপনার হাতের একটা আঙ্গুল কি আপনি 2 মিনিট রাখতে পারবেন নাকি? জলে পুড়ে ছাই হয়ে যাবে। তো এই আগুনের চাইতে আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুনে পুড়তে হবে। যদি নামাজ ছেড়ে দেন, যদি জিনা করেন, যদি আপনি আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করেন, গুনাহ করেন, পাপ করেন, এরপরেও কেউ আগুনের ভয় আপনার ভিতরে নাই। অনেকে আছে ফজরের সময় নামাজে আসে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে নামাজে আসলেন না, মসজিদে দেখলাম না, কেন আসলেন না? ওই যে ঠান্ডা পড়েছে, কনকনে ঠান্ডা, ঘুম থেকে উঠতে মন চায় না। আমি বললাম, ঠিক আছে ভাই, যদি কনকনে ঠান্ডার মধ্যে আপনার বাড়িতে আগুন লাগে, আপনি কি তখন বলবেন ভালোই হয়েছে, ঠান্ডার মধ্যে আগুন লাগছে, গায়ে একটু উষ্ণতা অনুভব হবে, আমি ঘুমাবো? ফাইজলামি করে। যদি আগুন লাগে, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘরের ভেতর থেকে দৌড় দিব। বললাম, ভাই খুবই বুদ্ধিমান মানুষ আপনি। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি যদি আপনার পরিবারের সবাইকে নিয়ে দৌড় দেন, তো দুনিয়ার আগুন থেকে আরো ৭০ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনে নামাজ আদায় না করলে আপনিও পুড়বেন, আপনার গোটা পরিবার পুড়বে।
আপনি আর আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার তো সাবধানতা অবলম্বন করে আল্লাহ ভীতি নিয়ে এই দুনিয়াতে জীবন পরিচালনা করা দরকার ছিল। কতটুকু আপনার জাহান্নামের আগুনের কালার কেমন শোনেন। হাদিসে এসেছে, নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে একটানা 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। কয় হাজার? প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে, অর্থাৎ লাল রং ধারণ করেছে। দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুন যখন আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন তখন শ্বেত বর্ণ ধারণ করেছে। তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, তখন জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার কালারের রূপ নিয়েছে। তার মানে জাহান্নামের আগুনের কালার হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। এখানে যদি সবগুলো লাইট বন্ধ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালানো হয়, দেখবেন অন্ধকারের মধ্যে আচ্ছা আচ্ছা আলো দেখা যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত মারাত্মক, আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বললে সবকিছু অন্ধকার হয়ে যাবে। এইরকম বিভৎস তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার হলো জাহান্নামের আগুন। এই জান্নাত আর জাহান্নাম যেটা হলো বিপরীত ধর্মী। এজন্য বলেছি জান্নাত আর জাহান্নাম একরকম নয়। জান্নাত আর জাহান্নামীদের সাথে কিয়ামতের দিন একরকম আচরণ করা হবে না। কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে যখন আমরা হাজির হব, প্রত্যেকের হাতে হাতে আমলনামা যিনি ধরায়া দিবেন তিনি কি? সব আছে। আল্লাহর বিচারের সিস্টেম আলাদা। দুনিয়ায় আদালতে গেলে আপনি দেখবেন বিচারের সিস্টেম একরকম। কারো বিরুদ্ধে প্রথমে অভিযোগ গঠন হয়, তারপরে তদন্ত হয়, অভিযোগ জমা দেওয়ার পরে মামলা হলে আসামিকে হাজির করে আদালতে হেয়ারিং হয়, এজলাসের মধ্যে শুনানি হয়, সাক্ষ্য গ্রহণ হয়, এরপরে রায় হয়। রায়ের বিরুদ্ধে আবার আপিলেরও সুযোগ আছে। কিন্তু আল্লাহর বিচারের নমুনা আলাদা। আপনার কোনো উকিল লাগবে না, অ্যাডভোকেট দরকার হবে না। আপনি দুনিয়াতে যা যা করেছেন সবকিছু অটোমেটিক রেকর্ডের ব্যবস্থা করে দিয়েছেন কি? এই ক্যামেরাগুলো যদি 1-1.5 ঘন্টার বক্তৃতা রেকর্ড করতে পারে, ক্যামেরা তো বানিয়েছে মানুষ, আর এটা বাড়ানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি কিংবা এরকম ক্যামেরা আবিষ্কার করে রেকর্ড করতে পারে, অডিও ভিডিও ধারণ করতে পারে, তো যিনি জ্ঞান দিয়েছেন তিনি বুঝে আমার আপনার আকাম কাম ধারণ করতে পারেন না? সবকিছু রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন জান্নাতীদেরকে আমলনামা সামনে থেকে ডান হাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে আমলনামা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে। জান্নাতীরা ডান হাতে আমলনামা পেয়ে আনন্দ করবে, যেমনি করে একজন পরীক্ষার্থী পরীক্ষায় ভালো করার পরে মার্কশিট পরিবারের সবাইকে দেখায়। দৌলতপুর স্কুলের কোন শিক্ষার্থী যদি ম্যাট্রিক পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় A+ পায়, সকল শিক্ষককে দেখাবে, স্যার দেখেন সব বিষয়ে A+। তার মা বাবা ভাই বোন সবাইকে দেখাবে। ঠিক তেমনি জান্নাতীরা আমলের খাতা ডান হাতে পেয়ে আনন্দ করে করে তারা কি করবে? আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাহু কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অতএব যারা আমলনামা সামনে থেকে ডান হাতে পাবে, ডান হাতে আমলনামা পেয়ে হাসরের মাঠে বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে যতদিন ছিলাম আমি মনে করতাম একদিন আমার হিসাব নেওয়া হবে, বিচার করা হবে। এজন্য দুনিয়ায় আমি সময় নষ্ট করি নাই। পরীক্ষার হলে যেমন ভালো ছাত্র ছাত্রী সময় নষ্ট করে না, আমিও আমার সময় নষ্ট করি নাই। আমি আমার রেজাল্টের জন্য আজকে আমি কিয়ামতের মাঠে পুরস্কার পাওয়ার জন্য দুনিয়ার জীবনকে কাজে লাগিয়েছি। দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। অন্যদিকে জাহান্নামীগুলো আমলের খাতা পাওয়ার পরে এই লোকগুলো কি করবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান
أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করে বলবে হায় হায় হায়, আজ যদি আমার হাতে এই আমলের খাতা না দেওয়া হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো। দুনিয়াতে আমার যে মরণ হয়েছিল সেটা যদি আমার জন্য শেষ হতো, হাসরের মাঠে যদি না উঠা লাগতো আমার জন্য কল্যাণকর হতো। আমারে আমার কত ধন সম্পদ ছিল, টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা, আজ কোনো কাজেই তো আমার লাগছে না, সবকিছু যেন মনে হয় বৃথা। টাকা পয়সা ঘর বাড়ি ক্ষমতা কিছুই কিয়ামতে কাজ দিবে? কিছুই তো কাজ দিচ্ছে না। জাহান্নামীগুলো কিয়ামতের মাঠে গাদ্দারি করে বাঁচার জন্য চেষ্টা করবে, আমলনামা হাতে নিয়ে দেখবে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, নামাজ পড়ে নাই সেই গুনাহ, মা বাপের খেদমত করে নাই সেই গুনাহ, স্ত্রীর হক নষ্ট করেছে, স্বামীর হক নষ্ট করেছে, মানুষের মাল খেয়েছে, আলগা পয়সা খেয়েছে, মানে হলো লুটপাট করেছে, এরকম সকল গুনাহ দিয়ে তার পুরা আমলনামা সাজানো, কোন চুরি চামারি আমলের খাতায় বাকি থাকবে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিচ্ছু বাকি থাকবে না, সব পাবে। এখন বাঁচবে কেমনে? প্রতারণার আশ্রয় নিবে, প্রতারণার আশ্রয় নিয়ে আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার না, সম্ভবত ভুল করে আরেকজনের টাকার হাতে নেওয়া হয়েছে, আপনি বাঁচতে পারবেন? আল্লাহ বলবেন তুই আজ গাদ্দারি করে বাঁচতে পারবি না, এটা তোর দুনিয়ার জজ কোর্ট আর হাইকোর্ট নয় যে টাকা খাওয়া তুই বেঁচে যাবি, ঠিক কিনা? এখানে বিচারের সিস্টেম বড় আলাদা। হে বান্দা, তোর দুই কাছে তো আমি দুই ফেরেশতা দিয়েছিলাম, এটা তোর কিনা দেখ প্রমাণ করে ছাড়বো। এই দুই ফেরেশতা এমন, আমি আপনি অন্ধকার রুমে যখন একা একা মোবাইলে আজে বাজে ভিডিও দেখি, আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, কিন্তু এই দুই ফেরেশতা আপনার সাথে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা তুমি বলো না বান্দা এটা রেকর্ড হয় না, তোমার সকল কথাবার্তা কাজে রেকর্ড হয়। আল্লাহ বলবেন কোথায় ডানে বামের ফেরেশতা, তোমরা যেটা লিখেছ ওইটা দাও, এই কপির সাথে তার হাতের কপিটা মিলাই, মিলবে কি মিলবে না? কিন্তু এত জাতীয় গাদ্দার আরো গাদ্দারি করবে, বলবে আল্লাহ আসলে আমি এগুলা করি না, তোমার ফেরেশতারা ইচ্ছা করে আমার বিরুদ্ধে বানিয়ে লিখেছে। এবার আল্লাহ প্রমাণ করার কোনো জিনিস নাই। এই অবস্থা শুনে আল্লাহ বলবেন তুই গাদ্দারি করে বাঁচতে পারবি না, তোর জবান আমি আজকে বন্ধ করে দিলাম। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। দুনিয়াতে দুই ঠোঁট পেয়ে জবান পেয়ে ফটর ফটর করেছেন, যা মন চায় তাই বলেছেন, জবানটাকে তালা লাগিয়ে দিবেন কে? আল্লাহ বলবেন তোর জবান বন্ধ, তোর মাথা থেকে পা পর্যন্ত তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবার কথা বলবে। হাতের জবান আল্লাহ খুলে দিবেন, হাত দিয়ে কত অপকর্ম করেছেন, এই হাতের আঙ্গুল পর্যন্ত কথা বলবে, আঙ্গুলের মাথা কথা বলবে, এই মাথা দিয়ে যে আপনি এমন এমন করেন, আজে বাজে স্ক্রল করেছেন, আঙ্গুলের মাথা বলবে। হাত দিয়ে কলম ধরে সিগনেচার করে করে কত অন্যায় করেছেন, এই কলমের খোঁচায় কত মানুষের হক নষ্ট করেছেন, সাংবাদিকতার নামে সাংবাদিকতা করে, হলুদ সাংবাদিকতা করে ইসলামের পক্ষে কত রিপোর্ট করেছেন। হাত সেদিন কথা বলবে কার সাথে? শুধু তাই নয়, মহিলা প্যান্ডেলে অনেক গুণেরা আছেন যারা শরীরের চামড়া, পুরুষকে দেখেন আমার আগের ভাই পর্দা
পর্দা নিয়ে কথা বলেছেন। এজন্য আমি বিস্তারিত বলছি না। যারা আল্লাহর দেওয়া ফরজ বিধান লঙ্ঘন করে পর পুরুষকে চামড়া দেখান, আল্লাহ তাআলার হিসাবের সিস্টেম বড় আলাদা। আল্লাহ তাআলা বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান কথা বলবে, কান দিয়ে কি বাজে জিনিস শুনেছেন। হাত কথা বলবে, এমনকি মানুষের চামড়া কথা বলবে। ও বোনেরা, যারা সুন্দর চামড়া পরে পুরুষকে দেখান, আপনার চামড়াও কথা বলবে। তখন জাহান্নামীরা চামড়াকে জিজ্ঞেস করবে, দেখেন সব কাহিনী কুরআনে আছে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। জাহান্নামীরা বলবে, চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? আমি কত দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেছি, কত আশকারা মাস্কারা, কত মেকআপ দিয়েছি, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? চামড়া তখন বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। একটা কথাও কি কোরআনের বাহিরে? আরে আমার কোরআন আপনারা কখন বুঝবেন বলেন তো? হ্যাঁ, চামড়া বলবে, যিনি বাক শক্তি দাতা, তিনি আজ আমার বাক শক্তি দিয়েছেন তোমার সব অপকর্ম ফাঁস করার জন্য। শুধু বুক দেখে কথাগুলো নয়। আজ এক ভয়াবহ ফিতনার যুগে আমরা বসবাস করছি। কিছু পুরুষ মানুষের রুচিতে দুর্ভিক্ষ নেমেছে। এতদিন তো ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন শুরু হয়েছে বউ দিয়ে ব্যবসা, কাপল ব্লগ। এটা চাচারা বুঝবেন না, এটা যুবকরা বুঝে ফেলছে। যুবকেরা কথা বলছেন না কেন? কাপল ব্লগের ফিতনা তো এখন নাই। এক ছেলে গিয়েছে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে। মেয়ের বাবা জিজ্ঞেস করেছে, বাবা তুমি কি করো? তো এখনো কিছু করি না, আপনার মেয়ে বিয়ে করে করবো। তার মানে বুঝলাম না। আপনার মেয়েকে বিয়ে করার পরে পেজ খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো, আর আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে কাপল ব্লগ করবো। কাপল ব্লগ তো নরসিংদীতে দেখা যায় না। জি, যে সকল পুরুষেরা সামান্য কিছু পয়সার জন্য বউকে পণ্য বানিয়ে দুনিয়ার মানুষের চোখের সামনে ছেড়ে দিয়েছে, সেই পুরুষদের রুচিতে দুর্ভিক্ষ নেমেছে। এরা ব্যক্তিত্বহীন পুরুষ, ব্যক্তিত্ব হায়া সরব কিছুই এদের মধ্যে নাই। চামড়ার কথা সব আপনার বাস করে, বাঁচার কোন উপায়। জান্নাত আর জাহান্নামে রিসিপশনের পদ্ধতি আলাদা। অভ্যর্থনা জানানো হবে না? এই যে আমি কিছুক্ষণ আগে আসলাম তাকবীর দিয়ে দিয়ে, এটা কোরআনের মাহফিলের জন্য তাকবীর হয়েছে আল্লাহর নামে। এখানেও একটা সুন্দর সিস্টেম। জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে রিসিপশনের পদ্ধতি কেমন হবে, আর জাহান্নামীদের রিসিপশনের পদ্ধতি কেমন হবে শোনেন। জান্নাতীদেরকে কি করে জান্নাতে ঢোকানো হবে? কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা পৃথিবীতে তাদের রবকে ভয় করে চলেছে, তবে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। জুড়ে বলেন কি দিবে? সালাম দিয়ে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর চিরস্থায়ী জান্নাতের ভেতরে তোমরা ঢোকো। সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে তাদের জবান থেকে আল্লাহর প্রশংসা সূচক বাক্য বের হবে। তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরযা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা'উ ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতে ঢুকে জান্নাতীরা বলবে, সব প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে তার ওয়াদা মোতাবেক
জান্নাতের অধিবাসী করেছে। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে মেহমানদারির আয়োজন হবে। আপনাদের বাড়িতে যখন মেহমান আসে তখন আপনারা খাবার দাবার দেন কি দেন না? দেন না? এবার আসেন জান্নাতে খাবার দাবার কেমন? কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে সর্বপ্রথম কোন খাবারটা তাদের সামনে দেওয়া হবে? নবীজি বলেছেন জান্নাতীদের সামনে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। মাছের কলিজা দিয়ে আপ্যায়ন সব আছে, চিকেন, বিফ, মাটন, ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ, সবকিছুর ব্যবস্থাই সেখানে আছে। কি নাই? আপনি দুনিয়াতে যা দেখেছেন সেগুলো আছে, যা জীবনে দেখেন নাই এমন এমন সুস্বাদু সুস্বাদু খাওয়া দাওয়া জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্পেশাল পাখিও আছে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাহমিন তাইরিন মিম্মা ইয়াশতাহুন। বান্দা যে ধরনের পাখির গোশত চাইবে পাখির গোশত তাদেরকে দেওয়া হবে। শুধুমাত্র এরকম খাবার দাবার নয়, বিভিন্ন রকমের ফল মূল থাকবে। এজন্য আল্লাহ বলেছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। জান্নাতীরা যে ধরনের ফল চায় সে ধরনের ফল থাকবে। জান্নাতীদের সামনে কাঁঠাল থাকবে, আম থাকবে, জাম থাকবে, ডালিম থাকবে, আনার থাকবে, বেদানা থাকবে, পেয়ারা থাকবে। দুনিয়াতে যেগুলো খেয়েছে এগুলো আছে, যেগুলো খায় নাই ওগুলোও আছে। কিন্তু মানুষের মধ্যে একটা স্বভাব আছে, দেখবেন মানুষের মধ্যে খাইলেও অনেক সময় মানুষ কম খাইছি, এরকম একটা স্বভাব আছে না নাই? অথবা এক খাবার দুইবার খাইলে একই খাবার দুইবার কেন, এরকম আছে না নাই? জান্নাতেও জান্নাতি লোকদের একই স্বভাব থাকবে। জান্নাতীরা আল্লাহ তাআলাকে তখন বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন জান্নাতে যখন জান্নাতীদেরকে এমন এমন খাবার আর ফলমূল দেওয়া হবে তারা তখন বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যেগুলো দুনিয়াতে খেয়েছে এগুলোকে কেন আবার দেওয়া হচ্ছে? তখন আল্লাহ জবাব দিবেন আমার বান্দা এত তাড়াহুড়া করিস না, দুনিয়াতে যা খেয়েছিস সবগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? এখন আমাদের মাছেও ভেজাল, মাছে ফরমালিন, সবজিতেও ফরমালিন, সব খাবার দাবারে ভেজাল আর ভেজাল। আল্লাহ তখন জান্নাতীদেরকে জবাব দিবেন জান্নাতি বান্দা শোনো, দুনিয়াতে তুমি যে ফল খেয়েছ দুনিয়ার প্রত্যেকটা ফলের ভেতরে এক রকমের স্বাদ। আমের স্বাদ একরকম, জামের স্বাদ একরকম, একটার ভিতরে একরকম স্বাদ। আর বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ রেখে দিয়েছি। কত রকমের? জোরে বলেন। 70 রকমের স্বাদ। শুধু খাবার দাবার খাইতে হবে না, কিছু ড্রিঙ্কসও লাগবে, শরাব লাগবে। কত ধরনের শরাব! আপনি অবাক হয়ে যাবেন। শুধু শরাবের আয়াতগুলো বলতে আমার 1 ঘন্টা লাগবে, এত আয়াত আছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উপমা হলো এমন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 বোতল 2 বোতল, 1 লিটার 2 লিটার নয়। আল্লাহ বলেছেন বান্দা সুমিষ্ট এবং তৃষ্ণা নিবারণকারী পানির ঝরনা ধারা তোমার জন্য পার্সোনাল বহমান থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেছেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। দুধের ঝরনা বহমান থাকবে। তবে দুনিয়ার দুধ আর জান্নাতের দুধ একরকম। কেমনে একরকম নয়? শুনে, আপনার বাড়ির গাভী থেকে দুধ গ্রহণ করে আপনি ফ্রিজে রাখলেন না, এমনি রেখে দিলেন, আগামীকাল কি এই দুধের স্বাদ একরকম থাকবে না পরিবর্তন হয়ে যাবে? দুধের স্বাদ পরিবর্তন হয়, টক টক হবে, দধি হয়ে যাবে, এটা থেকে ঘি হবে, মাখন হবে। কিন্তু জান্নাতের যে দুধ আছে আল্লাহ বলছেন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এর স্বাদ পরিবর্তিত থাকবে, স্বাদ পরিবর্তন হবে না। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, সেখানে আছে সুরাসমূহ উন্নত মদ। এখন বলবেন হুজুর মদের কথা কেন বললেন? দুনিয়ায় তো মদ হারাম। কারণ দুনিয়ার মদ হলো পচা, হারাম, অপবিত্র জিনিস। এটা খাওয়ার পরে মানুষের সেন্স থাকে না, সেন্স বিলুপ্ত হয়ে যায়। বউকেও মা ডাকে, কিনে না খালে কি করা দরকার? এরপরে এগুলোর মধ্যে আছে ক্ষতিকর উপাদান। কিন্তু জান্নাতের মধ্যে যে উন্নত সুরাসমূহ দেওয়া হবে,
উন্নত জাতের মাঠ, এগুলো কেমন আল্লাহ বলেছেন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাকুন। এটা পান করলে সেন্স বিলুপ্ত হবে না, এমনকি ক্ষতিকর কোন উপাদান নাই, ফিজিক্যাল এনার্জিও নষ্ট হবে না। এরপরে জান্নাতে আছে ওয়াফিহা আনহারুন ওয়াফিহা আনহারুন মিন আসালিন মুসাফফা, সেখানে আছে মধুর ঝর্ণা। আবার অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন, অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ বলেছে সেখানে আছে মিজাজুহা জানজাবিলা, আদার মিশ্রণ যুক্ত শরাব আছে। আবার কাফুরের তাসনিমের ফ্লেভার যুক্ত শরাব আছে। জান্নাতীরা জান্নাতের ভেতরে সকাল সন্ধ্যা সব সময় শুধু খেতে থাকবে, আনন্দ করতে থাকবে। জান্নাতীদের এই খাবার দাবার কখনো পুরাবে না। খাবার দাবার খাবার পরে টয়লেটের দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, দরকার আছে না নাই? কিন্তু জান্নাতের ভেতরে কোনো টয়লেট। এখন আপনারা ভাববেন এটা তো হুজুর মুশকিল হয়ে গেল, তাইলে আল্লাহ মনে কৌশল করছেন যেন মানুষেরা কম খায় জানে। কারণ টয়লেট তো, জান্নাত হলো একটা পবিত্র জায়গা, টয়লেটের মতো নাপাক জিনিস জান্নাতে থাকলে পুরো জান্নাতটাই নাপাক হয়ে যাবে। এজন্য জান্নাতের ভিতরে কোনো টয়লেট নাই। তো টয়লেট যদি না থাকে মানুষ হেড অফিসের কাম কেমনে সারবে? আল্লাহর হাবিব করেছেন ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতীরা জান্নাতের ভেতরে খাবার দাবার খাবে, পানাহার করবে, কিন্তু তাদের নাকে ময়লা জমবে না, মুখের মধ্যে থুতু আসবে না। কারণ থুতু ফেললে তো সব অপরিচ্ছন্ন হয়ে যাবে। থুতু ফেলবে না, নাকে ময়লাও জমবে না, এমনকি জান্নাতীদের টয়লেটের দরকার হবে না। তাহলে জান্নাতীদের খাবার দাবার গুলো কেমনে হজম হবে? নবীজি বলেছেন পেট ভরে খাবে, আরামায়েশের সাথে খাবে, কিন্তু খাবারের পরে জান্নাতীরা একটা টেকুর মারবে। এখন দেখবেন খাবার হজম হয়ে যখন এডবিতে যায় দুর্গন্ধ আছে না নাই? এখন জান্নাতীদের টেকুরের মাধ্যমে এটা হজম হয়। হজম হওয়ার পরে যদি দুর্গন্ধ ছড়িয়ে যায় জান্নাতীদের ডিস্টার্ব হবে। এজন্য আল্লাহ বলেছেন জান্নাতীদের টেকুরের মাধ্যমে যখন খাবার হজম হবে, বাতাস বের হওয়ার সময় কোন দুর্গন্ধ হবে না, বরং মেশকের সুগন্ধ তখন ছড়াতে থাকবে। এই হলো জান্নাতীদের, জান্নাতের ভেতরে সংক্ষিপ্ত করে বলেছে তাদের হালত, তাদের অভ্যর্থনা মেহমানদারি বলেছে। পক্ষান্তরে জাহান্নাম, জাহান্নাম এরকম হবে? এত পাখির দৃশ্য, বিফ মার্টন এগুলো আপনি পাবেন ওখানে? এত ফলফুল আর এত উন্নত জাতের পানীয় সেখানে আছে? জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে রিসিভ করা হবে শোনেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ ফেরেশতাকে বলবেন ডান্ডা বেরি লাগা। আদালতে গেলে মাঝে মাঝে দেখবেন কিছু কিছু আসামিদেরকে ডান্ডা বেরি লাগায়া আদালতে হাজির করা হয়। দুনিয়ায় কিন্তু সুযোগ থাকলে নিরপরাধীকেও মাঝে মাঝে অপরাধী বানায়া ডান্ডা বেরি লাগানো যায়। আসরের ময়দানে টাটকা টাটকা অপরাধীদেরকে কেবল ডান্ডা বেরি লাগাবেন কি বলেন? দুনিয়াতে এই সুযোগ আছে না? দুনিয়াতে আপনি পৃথিবীর দিকে তাকায় দেখেন কত জালেম নিরপরাধীকে অপরাধী বানিয়ে ডান্ডা বেরি লাগিয়ে রেখেছে। আল্লাহর বিচার আপনি অপেক্ষা করো, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের কড়া হিসাব নেবেন। জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে কি পড়ানো হবে? আমি বলেছি তো কথা। আল্লাহ বলবেন খুযুহু, ফেরেশতাকে বলবেন ধর, খুযুহু একে ধর, ফাগুল্লুহু ডান্ডা বেরি লাগা। এরপরে আল্লাহ বলবেন শুধু ডান্ডা বেরি না, জিনজিরও লাগা। কত বড় লম্বা জিনজির আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 যিরান ফাসলুকু, 70 বার লম্বা শিকল দিয়ে রে বাদ। মজা বুঝবেন সেই দিন আপনি আর যা মন চায় তাই করে, সেই দিন আপনার উপরেও অ্যাকশন আসবে। অ্যাকশন আসবে কার তরফ থেকে? ডান্ডা বেরি লাগায়া এদেরকে ফেরেশতারা কুত্তার মতো টেনে 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 জাহান্নামে নিবে। আয়াতটা কোথায় আছে শুনেন। আল্লাহ বলছেন মুসিফাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত
أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। এই কোরআনে আল্লাহ এত কিছু বলার পরেও কি করে যে মানুষ এত অন্যায় করে আমার বসে আসে। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে আনা হবে, হাঁটিয়ে আনা হবে। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, এই ব্যাকল, তুই জাহান্নামে আসবি কেন? তোকে তো জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহ প্রতিটা যুগে রসুল পাঠিয়েছেন। যে যুগে রসুল নাই সে যুগে রসুলদের ওয়ারিসগণ আল্লাহর আয়াত তিলাওয়াত করে তোকে কি জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করে নাই? আজকে যে এই দৌলতপুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করে জাহান্নামের বয়ান শোনানো হচ্ছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে কি জাহান্নামের ব্যাপারে কি সতর্ক করে নাই? তখন তারা কি জবাব দিবে এটা আল্লাহ আয়াতে বলছে। তারা জবাব দিবে, অন্য জায়গায় আল্লাহ বলছে ক্বালু বালা قد جاءنا نذير। হ্যাঁ, সতর্ককারী এসেছেন, সতর্ক করেছেন। আমরা নবী রাসূলদের দিকে ছিলাম না, কিন্তু উলামা মাশায়েখগণ আমাদেরকে বারবার সতর্ক করেছেন। ফেরেশতারা বলবে, তারা সতর্ক যখন করেছেন তোরা তাদের সাথে কি আচরণ করেছিস? তখন জাহান্নামীরা জবাব দিবে, আমরা আচরণ করেছিলাম এমন فكذبنا وقلنا ما نزل الله من شيء। আমরা কেউ কেউ টেন্ডারের বাইরে দাঁড়ায় মনে করি আরে মোল্লারা এগুলো বলে, ফাকাযযাবনা, আমরা এগুলো মিথ্যা মনে করেছিলাম যে মোল্লারা বলিয়াও না, এগুলো কানে নিয়ে লাভ নাই। অথবা আমরা অনেকে বসে বসেও শুনেছি, সতর্ক হই নাই। আমরা বলেছিলাম না এরকম কিছু আসলে হবে না, বরং আমরা আল্লাহ পরের আয়াতে বলছেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। পরবর্তী অংশে আল্লাহ বলছেন এরা ফেরেশতাকে বলবে যে আমরা আসলে ওদেরকে বলতাম যে তোমরা পথভ্রষ্ট। দেখেন না, এক গ্রুপ আছে টুপি দেখলেই, পাঞ্জাবি দেখলেই, আলেম দেখলেই মৌলবাদী গালি দিতে তাদের ইচ্ছা করে। এমন মানুষ অবশ্য নাই। ফেরেশতারা তখন বলবে তোরা যেহেতু বেয়াদবি করেছিস আজকে মজা বুঝ, আমরাও রেডি আছি রিমান্ডের জন্য, আমরাও। ফেরেশতারা বলবে ধর, ভালো করে ধরে ধরে। জাহান্নামীগুলো তখন আফসোস করে বলবে, আহারে সেদিন আফসোস করবে, আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আমাদেরকে যে সতর্ক করা হয়েছিল সেগুলো যদি আমরা শুনতাম, মানতাম, অনুধাবন করতাম, আজ আমাদেরকে কঠিন এই পরিস্থিতিতে পড়তে হতো না। কিন্তু সেদিন তো আফসোস করে কোনো লাভ হবে না। ফেরেশতারা তাদেরকে ধরবে, জাহান্নামীদেরকে সাইজ করা আরম্ভ হবে। সুতার তৈরি পোশাক নয়, জাহান্নামীদেরকে এবার আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। জোরে বলেন কিসের তৈরি? আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار। আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক যখন পরিধান করবে চামড়া তখন জ্বলে যাবে, পুড়ে যাবে। আল্লাহর আযাবের সিস্টেম বড় আলাদা। চামড়া যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলছেন